নমস্কার সকলকে আমার বাংলা মাতৃভাষা চ্যানেলে আরও একবার স্বাগত। আজ আমরা স্বরবর্ণের চিহ্ন ও উচ্চারণের ধ্বনি কি হবে সেই সম্পর্কে আলোচনা করব এবং দেখব। আমরা জানি স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি স্বরবর্ণকে আমরা স্বরবর্ণ বলে থাকি। তো এই প্রত্যেকটি স্বরবর্ণের নিজস্ব একটি একটি চিহ্ন আছে। এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা অ থেকে রি পর্যন্ত স্বরবর্ণগুলির চিহ্ন কেমন হবে বা কী করে আমরা লিখব বা উচ্চারণের ধ্বনি কী হতে পারে, বর্ণের সঙ্গে বসে গেলে কী হতে পারে উচ্চারণ, সে সম্পর্কে আলোচনা করেছি বা দেখেছি। আজ আমরা এ, ওই, ও, ঔ এই চারটি স্বরবর্ণের চিহ্ন কেমন হবে এবং উচ্চারণের ধ্বনি কেমন হবে সেই সম্পর্কে দেখে নেব। সর্বপ্রথমে আমি লিখছি এ, এটা আমার এ। এবার এই এ স্বরবর্ণটির চিহ্নটি হবে, সুন্দর করে আমরা বাংলা লাইনে মাত্রার মতো করে একটি দাগ দিব, এইভাবে নিয়ে এসে পুরো লাইন জুড়ে এভাবে নিচে এসে গোল করে দিব। এটা হয়ে গেল আমার একার, এর চিহ্ন একার। আমরা শিশুদেরকে বলবো বা সন্তানকে বলবো এর চিহ্ন এটা, এটার উচ্চারণ হচ্ছে একার। এবারে একারটা আমরা কিভাবে লিখবো দেখে নিলাম, আরো একবার দেখব। সুন্দর করে একটি মাত্রার মতো দিব, এই দিক থেকে ঘুরে এসে এইভাবে গোল করে দিয়ে দিব, এটা হলো একার। এবার কোনো বর্ণের সঙ্গে যখন আমরা এই একারকে যুক্ত করে দিব, আমার উচ্চারণের ধ্বনি চলে আসবে কয়ে কারে কে, হয়ে গেল কয়ে কারে কে। এবার এবার দেখব আমরা ঐকার। ঐকার আমরা জানি আমাদের এই স্বরবর্ণ ঐকার। ঐকার লেখার সময় আমরা সর্বপ্রথমে ব্যবহার করব, যেমন আমরা একারটা লিখেছিলাম, একটি মাত্রার মতো দাগ দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে দিলাম, আবার একটি মাত্রার মতো করে গোল করে এভাবে ঘুরিয়ে দিলাম, আর এইভাবে সুন্দর করে একটি নিজস্ব টিকির মতো উঠিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার ঐকার। এবার ঐকারের সঙ্গে যখন আমি বর্ণ জুড়ে দিব, কোনো বর্ণ জুড়ে দিব, উচ্চারণের ধ্বনি আমার আসবে কয়ইকারে কই। উচ্চারণের ধ্বনি আসবে আমার কয়ইকারে কই। একারের সময় কয়েকারে কে, ঐকারের সময় কয়ইকারে কই। এবারে দেখব আমরা ও স্বরবর্ণ ও। স্বরবর্ণ ও এর চিহ্ন আমাদের হবে এর যে একার আছে সেই একার, আর আয়ের যে আকার ছিল সেই আকার, এটা হবে আমাদের ওকার। ওকার লেখার সময় তাহলে আমরা শিশুদেরকে বলবো এর যে একার আছে সেটা প্রথমে হবে, বর্ণটার পরে আসবে আমাদের আকারের আকার চিহ্নটা। তাহলে কোনো বর্ণের সঙ্গে যখন আমরা যুক্ত করব, যদি আমি কয়ের সঙ্গে যুক্ত করতে চাই, তাহলে আমার উচ্চারণের ধ্বনি আসবে কয়কারে কো। এবারে দেখব ঔ, এবারে দেখব ঔ। এবার ঔকারের চিহ্ন লেখার সময় আমরা প্রথমে একারের একার লিখব, আকারের আকার লিখব, আর একটা আকারের উপরে একটা টিকি দিয়ে দিব, সুন্দর করে একটা টিকি দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে গেল ঔকার। এবার যখন কোনো বর্ণের সঙ্গে আমরা যুক্ত করব, সুন্দর করে একার দিব, পাশে একটা বর্ণটার পাশে আকার দিব, আকারের উপরে টিকি দিয়ে দিব, হয়ে গেল আমাদের কৌ। অর্থাৎ ঔকারের সঙ্গে কোনো বর্ণ যখন যুক্ত হয়ে যাবে, উচ্চারণের ধ্বনি আসবে কয়ৌকারে কৌ। তাহলে একারের চিহ্ন কয়কারে কে, ঐকারের ধ্বনি বা চিহ্ন ঐকার সাথে বর্ণের সঙ্গে যুক্ত হয়ে গেলে কয়ৌকারে কই। ওকারের সঙ্গে চিহ্ন ওকার, যদি কোনো বর্ণকে যুক্ত করি তাহলে কয়কারে কো, যে কোনো বর্ণকে যুক্ত করব আমাদের ধ্বনি কয়কারে কো ক্ষয়কারে কো এভাবে আসবে। ঔকারের সঙ্গে যখন আমি কোনো বর্ণকে যুক্ত করব, হয়ে যাবে কয়ৌকারে কৌ। ঠিক এইভাবেই আমরা শিশুদেরকে শুধুমাত্র একটি বর্ণ দিয়ে নয়, বিভিন্ন বর্ণ দিয়ে, যেমন কয়কারে কে, ক্ষয়কারে খেয়ে, গয়কারে গিয়ে, চয়কারে চেয়ে, এইভাবে লিখাবো এবং সাথে মৌখিক অভ্যাস করাবো। মুখের চর্চা যদি আমরা বেশি করাতে পারি, সাথে যদি আমরা বেশি বলতে পারি বা শোনাতে পারি, চেনাতে পারি, দেখাতে পারি, তাহলে শিশু অবশ্যই সুন্দর করে লিখতে সক্ষম হবে এবং চিনতে সক্ষম হবে। আর লেখার সময় অবশ্যই শিশুরা লাইন ভরে লিখবে। বাংলার যে লাইনটি আছে, লাইনটি ভরে লিখবে। লাইনটি ভরে লিখলে শিশুদের হাতের লেখা সুন্দর হতে বাধ্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আগামী দিনের নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর অবশ্যই বলবো যে আগের যেগুলো স্বরবর্ণ হয়ে গেছে, ব্যঞ্জনবর্ণ হয়ে গেছে এবং চিহ্ন শুরু করে ফেলেছে, যদি সেরকম তথ্য সংক্রান্ত কোনো কিছু যাওয়ার থাকে তাহলে অবশ্যই পেজটিতে যাবেন এবং সমস্ত আগের ভিডিওগুলি, পূর্ববর্তী ভিডিওগুলি দেখবেন। সকলকে নমস্কার।